নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল। আইপ্যাকের ইডি গ্রেপ্তার হয়েছে কয়লা কাণ্ডে, সবাই জানে তো। কয়লার টাকা হাওলার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে, সবাই জানে। এটা নতুন কি আছে, এত দেরি তো হলো কেন? আর এই ইস্যুতেই ফের একবার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সবাইকে বিরক্ত করছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এমনকি মধ্যরাতে ইডি সিবিআই রেড পর্যন্ত করছে। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেফতার করুন অর্ডার দিচ্ছেন। মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেফতার করুন। এতই সস্তা, একজনকে গ্রেফতার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেফতার করবেন 1,00,000 জন বেরোবে, 1,00,000 জনকে গ্রেফতার করবেন 1,000,000 জনকে বেরোবে। ভূতের এজেন্ট যখন ঠিক করে রাখবেন, একটা করে মহিলার নামও রাখবেন। একজনকে গ্রেফতার করলে 1000 বেরোবে। আইপ্যাক কাণ্ডের নাম না করে যখন আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন রাখবো আপনাদের সামনে। तृणमूल कांग्रेस की तरफ से हमेशा कहा जाता है कि अमित शाह कमीशन से लेके ईडी तक सब लगा देते हैं वोट के मौसम में। देखिए, क्या ये इलेक्शन कमीशन ने भीड़ भेजी है क्या? दीदी अंधी हो गई है, उनको मालूम नहीं है, वो भतीजे के मोह में अंधी हो गई। उनको कुछ भी कर कर अपने भतीजे को मुख्यमंत्री बनाना है, मगर वो जानती नहीं है कि बंगाल की जनता ये कभी नहीं होने देंगी। এদিকে এনআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর প্রতীক জৈন, তার স্ত্রী এবং ভাইকে ইডির পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে। 15 এপ্রিল অর্থাৎ আজই দিল্লি দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে হাওয়ালা মামলায়। প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং ভাই পুলকিত জৈনকে সমন পাঠানো হয়েছে। আইপ্যাকের ডিরেক্টর, স্ত্রী এবং তার ভাইকে ইডির নোটিশ, খবর এনআই সূত্রে। দলের তথ্য চুরি বনাম তল্লাশির নথি ডাকাতি। আজ আইপ্যাকে ইডি বনাম মুখ্যমন্ত্রীর মামলার শুনানির সম্ভাবনা। নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়। হাওয়ালা মামলায় দিল্লি পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইডির মামলা, আর 28 মার্চের করা সেই মামলাতেই ভিনেশকে গ্রেফতার করেছে ইডি। When an accused is arrested at 7:45 in the evening, you have 24 hours to produce him in the court. Where was the need to take an accused at midnight in an odd hour? This person is the director of a company called IPAC. The involvement of this company came for the first time on 8th of January 2026 when their offices were raided in West Bengal. And the case which was being investigated by Enforcement Directorate at that point of time is a case with regard to coal scam, which is of 2020, about 6 years back. So those cases have already been investigated, charge sheets have been filed, prosecution complaints have been filed by the Enforcement Directorate. Still, the Enforcement Directorate used that case to conduct the search, although IPAC had nothing to do with those cases, with those allegations. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।